আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢেঁড়স অথবা ভেন্ডি অনেকে পছন্দ করে থাকেন না। অনেকে ভাজিটাই অনেক বেশি পছন্দ করে, রান্নাটা খেতে চায় না। তবে এইভাবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করে তাদের সামনে পরিবেশন করেন, প্রশংসায় আপনি পঞ্চমুখ হবেন। তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেলটি গরম করে নিয়েছি। এখন আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমার টেস্ট অনুযায়ী আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন, 1 টেবিল চামচ জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন সব মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্ট অনুযায়ী লবণ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিব। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখন চিংড়ি মাছটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা আলুও ছোট করে কেটে নিয়েছি। আমি এখন মশলার সঙ্গে খুব ভালো করে ভেন্ডিগুলো মিশিয়ে নিব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেন্ডিগুলাও 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। একটু সময় ধরে আপনারা ভেজে নেবেন, দেখবেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আমি এখন এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমি পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই করব। আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। আমি কিন্তু এর ভেতরে ঢাকনাটা তুলব না। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা হাইটে রেখে 2 মিনিটের জন্য রান্না করব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমনটাই রাখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছের খোসা সহই রান্নাটা করেছি। চিংড়ি মাছের খোসা সহ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছের যে স্ট্রং একটা স্মেল থাকে সেটা কিন্তু খোসাতেই থাকে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিব। চিংড়ি মাছের খোসাটার জন্যই কিন্তু কালারটা বেশি সুন্দর লাগছে। আগে তো দর্শনধারী, তারপরে গুণবিচারী। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আমার ভিডিওটি দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।